স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমি যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি দুষ্টু বিশ্বাস কাঁচরাপাড়া থেকে এসেছি ডাটার রান্নাঘরে। আজ তৈরি করছি দারুণ একটা নিরামিষ পদ। ঘরে বসেই পাবেন কাশ্মীর খানার স্বাদ, আর সঙ্গে যদি থাকে লাচ্ছা পরোটা অথবা পোলাওর কোনো আইটেম, তা দিয়ে জমে যাবে কাশ্মীরি পনির চামান। চলুন তৈরি করে নিই কাশ্মীরি পনির চামান। আর এই স্বাদটা বাড়াবার জন্য ডাটার গুঁড়ো মশলা প্রয়োজন। তৈরি করছি কাশ্মীরি পনির চামান। কিউব করে কাটা পনিরের সঙ্গে লাগছে 2 কাপ দুধ। এই দুধের পরিমাণটা বাড়ানো কমানো যেতে পারে। এর সঙ্গে যে প্রয়োজনীয় উপাদানগুলো লাগবে তা হলো নুন, হলুদ, মৌরির গুঁড়ো, আদার গুঁড়ো, 1 চিমটে কেশর, ফোড়নে ব্যবহার করব লবঙ্গ আর এলাচ আর গোটা জিরে। আর রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি হবে। আর এই কাশ্মীরি পনির চামানটা তৈরি করতে আমি কোনো তেলের ব্যবহার করছি না, সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে তৈরি হবে। রান্নাটা তৈরি করার জন্য আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করছি। তা আগে দুধটা গরম করে নিচ্ছি। একটু ফুটে আসলে তা নামিয়ে রেখে প্যানে ঘি দেব। প্যান গরম হয়ে গেছে, এখন আমি এতে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। ঘিটা একটু মেল্ট হলে আমি পনিরের টুকরোগুলো দিয়ে হালকা সতে করব। তৈরি করছি কাশ্মীরি পনির চামান। আশা রাখছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমরা জানি পনিরের নিজস্ব কোনো স্বাদ গন্ধ কিছুই নেই, তাই এটাকে এনহ্যান্স করার জন্য নুন আর হলুদটা অ্যাড করে দেব। দিচ্ছি 1/2 চামচের থেকেও কম একটু হলুদের গুঁড়ো। স্বাদ মতো নুন ব্যবহার করব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই পনিরে যেন কালার না এসে যায়। একটু নেড়েচেড়েই গরম দুধের মধ্যে তুলে রাখবো। গরম দুধে তুলে নিচ্ছি পনিরের টুকরোগুলো। যে বাটিটা আমি নিয়েছিলাম দুধ রাখার জন্য, সেটা একটু ছোট হয়ে যাওয়ার দরুন আমি একটা বড় বাটিতে সবটা শিফট করে নিচ্ছি। গরম দুধে ভিজিয়ে রাখার কারণে পনিরটা একদম তুলতুলে নরম থাকবে। রান্নার মূল পর্বে ফিরছি। শুরুতেই ফোড়ন দেব গোটা জিরে, সেই সঙ্গে 3টে এলাচ আর 3টে লবঙ্গ ফোড়ন দিচ্ছি। একটু নেড়েচেড়ে সম্পূর্ণ দুধ শুদ্ধ পনিরটা এতে ঢেলে দেব। একটু ফুটে উঠলে এতে মৌরি গুঁড়ো, আদার গুঁড়ো আর কেশর ছড়িয়ে পরিবেশন করব কাশ্মীরি পনির চামান। রান্নাটা ফুটে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি 1 চা চামচ আদার গুঁড়ো ব্যবহার করছি। এই আদার গুঁড়োটা সম্পূর্ণ হোমমেড। আমি আদা গ্রেট করে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি খটখটে করে, তারপরে গ্রাইন্ডারে দিয়ে রেডি করেছি আদার গুঁড়ো। সেই সঙ্গে রান্নায় ব্যবহার করছি মৌরির গুঁড়ো 1 চা চামচ।
এই মৌরির গন্ধে আর কেশরের গন্ধে এই রান্নাটা দুর্দান্ত হবে, যা লাচ্ছা পরোটা অথবা পোলাও দিয়ে দুর্দান্ত স্বাদের হয়। সব শেষে দিয়ে দিচ্ছি কেশরের স্ট্রিং, 1 চা চামচ ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে ইন্ডাকশন বন্ধ করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি করেছি কাশ্মীরি পনির চামান। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করছি। খুব লাইট এই কাশ্মীরি পনির চামান পোলাও, নান অথবা লাচ্ছা পরোটা দিয়ে দুর্দান্ত লাগে। হাতে গড়া রুটি দিয়েও এটা খুব ভালো যাবে। আমার তৈরি করা কাশ্মীরি পনির চামান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ডাটার রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ডাটার মশলা অবশ্যই রান্নায় ব্যবহার করবেন।